নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি, যেটা কিন্তু সবার খুব প্রিয়। আর এটা বাঙালির ঘরে ঘরে এটা হয়েই থাকে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই রেসিপিটি প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করে দিন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে দারুণ একটা রেসিপি আর খুবই অল্প সময়ে বানানো যায়, যে কেউ এটা বানাতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন, এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো। 1 বাটির থেকে কম হবে। তো বন্ধুরা, ময়দা আর চালের গুঁড়ি দিয়ে আমি এটা করব। আর এখানে আছে চিনি 100 গ্রাম আছে, তবে সবটা আমার লাগবে না। আর দেখুন বন্ধুরা, 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি ময়দাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি আমার সবটা লাগবে না, অল্প পরিমাণে চিনি দিচ্ছি, অর্ধেকটাই দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন। তো এখানে স্বাদ অনুসারে আমি লবণ দিচ্ছি, লবণটা ব্যালেন্স করবে মিষ্টির জিনিসে। তো যে কোনো মিষ্টি রেসিপিতে লবণটা না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি দিয়ে মালপোয়াটা বানাচ্ছি, আর আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। মালপোয়া ঠিক বলা যাবে না, এটা আপনারা পরে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা ভালো করে মেশানোর পরে এখন আমি জল দেব। তো এখানে এই বাটির 1 বাটি জল দিলাম প্রথমে। তো এরপর জলটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা যত ভালো করে মেশানো হবে ততই কিন্তু এটা খুবই ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, অনেক রকমভাবে আপনারা মালপোয়া খেয়েছেন, তেলের পিঠে খেয়েছেন, তবে এটা একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি 1 বাটি জল দিয়েছিলাম, আর এখন 1 বাটির অর্ধেকটা জল দিয়েছি, আর আমি জলটা রেখেছি। তো পরে আমি জলটা দেব। তো আমি এখন এই জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই তেলের পিঠে করতে এতই সময় কম লাগে আর এতই সুন্দর লাগে যে কোনো সময় আপনারা যে কেউ বানাতে পারবেন। যারা একেবারে পিঠে করতে পারেন না, তারাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। এবার আমি প্রথমে 1 বাটি জল নিয়েছিলাম, পরে 1 বাটি জল আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমি এটা ফেটিয়ে নিচ্ছি, তবে গিয়ে কিন্তু খুবই ভালো হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে এই পিঠের জন্যে। তো দেখুন, আমি কিন্তু অনবরত এটা ফেটাতেই আছি, তবে গিয়ে কিন্তু খুবই ভালো হবে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এর ঘনত্বটা। তো দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এইভাবেই রাখতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট তেলের পিঠেটা হবে। তো যাই হোক, এটা আমার এখনও রেডি হয়ে গেছে। আর এখন দেখুন বন্ধুরা, এলাচটা যে আমি থেতো করে রেখেছিলাম, এখন এলাচের ওই থেতো করা দানাগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ওই ছিবড়ের মতো যেটা, সেটা আমি ফেলে দেব। তো দেখুন, দানাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে, দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে মৌরি দিতে পারেন। তো আমার কাছে যেহেতু মৌরিটা ছিল না, তো মৌরির জায়গায় আমি এখানে এলাচটা দিয়েছি। আর এলাচটা দিলে কিন্তু পিঠেটা খেতে দারুণ লাগে, আর দারুণ স্বাদও হয়, ফ্লেভারটাও খুব ভালো লাগে। তো এবার আমার এটা এলাচের দানাটা দিয়ে ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেল। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে এটা মেশানোর, তবে এগিয়ে ঠিকঠাক তেলের পিঠেটা হবে। আর এদিকে আমি এখন দেখুন, গ্যাসে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। এর আগে আমি 2-3টে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, খুবই সহজেই ফুলে উঠলো, আর এইভাবে ফুলকো হয়েছে, একেবারে বলের মতো হয়েছে, আর এতটাই ফুলকো হয়েছে যে এটা উল্টানো যাচ্ছে না। আর এই তেলের পিঠেগুলো একেবারে বলের মতো হচ্ছে বন্ধুরা, দেখুন, খুব সহজেই আপনারাও চেষ্টা করলে পারবেন। অসাধারণ কিন্তু খেতে লাগে তেলের পিঠে। তো যাই হোক, শীত থাকতে থাকতে এই পিঠেগুলো একবার খেয়ে নেওয়াই দরকার। তো গরম পড়লে ঠিকঠাক ভালো লাগে না খেতে।
তো যাই হোক, আমার একটা ভাজা হয়ে গেল। এখন আর একটা আমি ভেজে নিচ্ছি। আর একটা সাপের লেজের মতো বেরিয়েছে, সে যাই হোক, পিঠেটাকে আমি এইভাবেই রেডি করে নিচ্ছি। আর তেলটা কিন্তু আমি এইভাবে উপর থেকে এইরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এটাও একই রকমভাবে ফুলে উঠলো। আর বন্ধুরা, প্রথমেই আমি বেশ কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কারা কারা আমার মতো করে এইভাবে তেলের পিঠে বানান, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এটা যারা একেবারে নতুন রাঁধুনি, যারা পিঠে বানাতে পারেন না, আপনারা একবার চেষ্টা করুন, দেখবেন খুব সহজেই আপনারাও বানাতে পারবেন এই তেলের পিঠে। তো বন্ধুরা, এটা হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ফুলকো হচ্ছে, কোনো রকমের ভেতরে কাঁচা থাকবে না। তো আপনাদের আমি সেটা পরে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যারা লাইক দিতে ভুলে গেছেন। তো বন্ধুরা, আপনারা লাইক একদম দেন না, সেটা আমি বুঝতে পারি। লাইক না দিলে কি করে চলবে বলুন ভিডিওটা। তো যাই হোক, আমার সবগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেল। আর তেল ঝরিয়ে সবগুলো একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই ফুলকো হয়েছে। আর এই রকম ফুলকো ফুলকো তেলের পিঠে কিন্তু অসাধারণ লাগে। এগুলো ঠিক মালপোয়ার মতো, মালপোয়া আর একটু বড় হয়, আমরা এই রকমও করে থাকি। তো যাই হোক, এই তেলের পিঠেগুলো কিন্তু খুবই নরম আর খুবই ফুলকো হয়েছে। আর দেখে আপনারা বুঝতে পারছেন নরম তুলতুলে। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে দেখুন বন্ধুরা একেবারে ফাঁপা। তো যাই হোক, এটা ফুলকোর জন্য এইভাবে হয়েছে, এটা খুবই ফোলা ছিল। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর অনেক অনেক ভালোবাসা আমার সোনা বন্ধুদের।